জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদনের সর্বশেষ তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আবেদন কিন্তু কয়েকদিনের মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী আবেদন করেছো, আলহামদুলিল্লাহ। কারা আবেদন করেছো কমেন্টে জানাইও যে ভাই আবেদন হয়েছে। তবে এখানে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে আমি করবো, একটু রেসপন্স করো তোমরা, যে কী কী বিষয় নিয়ে আসলে প্রবলেমগুলো হইতে পারে ন্যাশনাল অ্যাডমিশনের ক্ষেত্রে। যেহেতু প্রায় বলা যায় যে প্রায় তোমরা 7 লাখ পাস করছো, 5 লাখ এই ন্যাশনালের পরীক্ষা দিবা, তোমার বড় সড়ো পরীক্ষা হতে যাচ্ছে। চলো আমরা একটা একটা করে আপডেটগুলো ক্লিয়ার করি। তার আগে বলছি, যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। আর অনার্স ভর্তির জন্য আমরা যে কোর্স চালু করেছি, চাইলে কোর্সে যুক্ত হতে পারো। বিস্তারিত দেখেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত করে দিতে পারো। দেখো ভাইয়া, যুক্ত হলে তুমি যে শিটগুলো পাচ্ছ তার উপর আমরা অনলাইন এক্সাম নিব, তার উপর আমরা প্রস্তুতির প্ল্যান করছি, সব কিছু করছি। এবং এই শিটগুলো তোমার জন্য এনাফ। সেগুলো যদি একটু ভালোভাবে কভার করো, অথবা তুমি যদি কোনো বইও কিনে থাকো আমাদের কোর্সে যুক্ত হয়ে শুধুমাত্র অনলাইন এক্সামগুলোও দাও, তাহলে তোমার প্রিপারেশন অনেক হাই হয়ে যাচ্ছে। আর কোর্স প্রাইস তো মাত্র 230 টাকা, মানে একটা বই কেনার থেকে অর্ধেক দাম, মানে বইয়ের থেকে অর্ধেক দাম আমাদের এই কোর্সটা পাচ্ছ, যেখানে অলরেডি যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। সো যাই হোক, যুক্ত হয়ে যেতে পারো। এবারে আপডেটগুলো ক্লিয়ার করি। আগামী 31 জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে, এরপর আর আবেদন করা যাবে না। এরপরে সময়সীমা আরও বৃদ্ধি করা হইতে পারে, এটা একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে না, তোমরা নিশ্চয়ই জানো। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন, ওই সময় কোনোভাবে পরীক্ষা নেওয়া পসিবল না। সো এই জায়গায় যেহেতু ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে না, সো ফেব্রুয়ারিতে তারা আবেদন কার্যক্রম পরিচালনা করাইতে পারে। তোমরা লিখে রাখো, এমনটাই হইতে পারে। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এটাই করবে তারা, কারণ অনেক শিক্ষার্থী এখনও আবেদন করার জন্য বাকি রয়েছে বিভিন্ন জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্টগুলো তারা হাতে পাচ্ছে, তো দেখা যায় অনেকেই আবার অ্যাপ্লাই করছে নতুন করে। সেই একটা কারণ রয়েছে পরীক্ষা পিছিয়ে যাওয়ার বিষয় নিয়ে। 2 নম্বর একটা বিষয় হচ্ছে যে তোমাদের যারা আবেদন করেছো তারা সবার আবেদন পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা। পুরোপুরি কমপ্লিট তুমি কীভাবে বুঝবা? দেখো, ন্যাশনালের আবেদনের ক্ষেত্রে একটা প্রসেস রাখছে তারা, যে তুমি আবেদন করা শেষ হলেই হবে না, টাকা পয়সা তারা অনলাইনে নিবে না বা অন্যভাবে নিবে, সেটা কলেজের কাছে গিয়ে জমা দিতে হবে টাকাটা। কেউ মোবাইলে দেও, কলেজ যেভাবে নেয়, কেউ মোবাইলে নিচ্ছে, কেউ সরাসরি হাতে নিচ্ছে, কেউ ব্যাংকে নিচ্ছে, যে যেভাবে নিচ্ছে না কেন টাকাটা কলেজে গিয়ে জমা দিতে হবে। এখন এই জায়গায় টাকাটা কলেজে জমা হয়েছে কিনা সেটা তুমি কীভাবে বুঝবা? অনলাইন আবেদন করার পর ওখানে যে অ্যাপস আছে, মানে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে প্রবেশ করলে ভিউ অ্যাপ্লিকেশন অপশনে দেখবে যে উপরে লেখা আছে রিসিপ্ট, সবুজ করে। যাদের আবেদন টাকা জমা হয় নাই বা সমস্যা রয়েছে তাদের দেখাবে সাবমিটেড, আর তোমার লেখা দেখাবে রিসিপ্ট। যদি রিসিপ্ট লেখাটা আসে তাহলে মনে করবা তুমি সম্পূর্ণ করেছো সব কিছু, এখন শুধু পড়াশোনা করতে হবে। আর যাদের এখনও সাবমিটেড লেখা তাদের কলেজে যেতে হবে, যোগাযোগ করতে হবে যে কেন এখনও টাকা জমা দেওয়ার পরও রিসিভ লেখা আসে নাই। আর একটা বিষয় হচ্ছে তোমরা ক্লিয়ার করো যে তোমাদের আবেদনের রিসিভ আসছে কিনা, একটু আমি কমেন্টে দেখতে চাই কাদের আবেদনের রিসিভ আসছে, একটু কমেন্টে আমাদেরকে জানাও। এই যদি রিসিভ আসে তাহলে টেনশন করার কিছু না, যদি রিসিভ না আসে, সাবমিটেড আসে, সেক্ষেত্রে কলেজ যদি এভাবেই রেখে দেয় তাহলে কিন্তু তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, এটাই নিয়ম। কারণ কলেজ থেকে নিশ্চয় না করলে তোমার এডমিট কার্ডে আসবে না। এবার আসি এডমিট কার্ড ডাউনলোড এবং যাবতীয় কার্যক্রম নিয়ে। পরীক্ষা শুরু হওয়ার 7 দিন আগে এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে। তবে এর আগেও শুরু হইতে পারে এডমিট কার্ড ডাউনলোড। এডমিট কার্ড অনলাইনে ডাউনলোড খুব নিজেই ডাউনলোড করতে পারবে, এটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে কি ডাউনলোড করতে হবে বা সামথিং সব কিছু। সো এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে রাখলাম। তার সাথে আরও একটা বিষয় আমি তোমাদেরকে একটু যুক্ত করতে চাই, যে পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্র, এই বিষয়গুলো নিয়ে। পরীক্ষার প্রশ্নপত্র স্বাভাবিক একটা প্রশ্ন হবে, খুব টাফ করবে না। যদি আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন প্রশ্ন একটু কঠিন হইতে পারে, যেটা আমরা বিগত একটা ভিডিওতে তোমাদেরকে আভাস দিচ্ছিলাম। সো এই একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই যে পরীক্ষা কেন্দ্র নিয়ে অনেক অনেক কথাবার্তা বলছো, তাদেরকেও জানিয়ে রাখতে চাই তোমাদের পরীক্ষা কেন্দ্র, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিট কার্ড আসবে সেখানে লেখা থাকবে যে অমুক সেন্টারে তোমার এক্সাম সেন্টার। মানে এখানে কোনোভাবে আগে থেকে তুমি নির্ধারিত করতে পারবে না বা বলা যাবে না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে জেলা পর্যায়ে
জেলা পর্যায়ে তোমার পরীক্ষা কেন্দ্রগুলো হবে, জেলা পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতেই তোমাদের পরীক্ষা কেন্দ্র করবে, ঘুরায় পেঁচায় তোমাদেরকে দিবে, কাউকে এদিক ওদিক করে দিয়ে দিবে তারা। সেটা তোমাদের হাতে নাই, আমাদের হাতে নাই, কারো হাতে নেই, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অটো সিলেক্ট করবে তাদের জায়গা থেকে। তো আশা করি বুঝেছো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সবার পরীক্ষা কি একই দিনে হবে, সবার প্রশ্ন কি একই হবে? ক্লিয়ার করে দিতে চাই, সবার পরীক্ষা একই দিনে হবে, সবার প্রশ্ন একই প্রশ্নই হবে। বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই প্রশ্নটি সবারই একই থাকবে, শুধু গ্রুপ সাবজেক্টের প্রশ্ন আলাদা আলাদা আসবে। তুমি যে স্টুডেন্ট এইচএসসি সেই অনুযায়ী তুমি পড়াশোনা করবা। লাইক আমি অনেকে আমাকে কনফিউজ একটা রাখে যে ভাইয়া আমরা হচ্ছে যে অ্যাপ্লাই করেছি রাষ্ট্রবিজ্ঞানে, আপনি আমাকে রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ দেন, মানে আমাদের কোর্সে ওরা পোলাবার মেসেজ করে। তখন আমি বলি যে তুমি তো ভর্তিতে বেসিকটা জানো না ভাইয়া, বেসিকটা জানো। বেসিক কি? বেসিক হচ্ছে তোমার এইচএসসির গ্রুপ সাবজেক্টে পরীক্ষা হবে, তুমি রাষ্ট্রবিজ্ঞানে অ্যাপ্লাই করেছো তাই যে তোমার এখন রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে এমনটা না, রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে না, বা তুমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছো এটা ম্যাটার করে না, তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেখানে চান্স পাবা তার কি কোনো গ্যারেন্টি আছে? সো তুমি সেই সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না। মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো করে এখানে কিন্তু ওইটা না, এখানে পরীক্ষাটা হয় তোমার এইচএসসির গ্রুপ অনুযায়ী, এবং গ্রুপ চেঞ্জ করার কোনো সুযোগ নেই। লাইক তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি ভর্তি পরীক্ষা দিবা হচ্ছে ধরো না যে মানবিকে, তোমার এখন পড়তে হবে কি মানবিক, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পড়তে হবে মানবিক, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা না। জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে তুমি যেহেতু এইচএসসি সায়েন্সে ছিলা, এখন তোমার ভর্তি পরীক্ষাও সায়েন্সে হবে। ওকে, আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে দিতে চাই, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে না, পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে যাওয়া যাবে না, তো সেই জায়গায় কোনো ধরনের ক্যালকুলেটর রিলেটেড ম্যাথও থাকবে না, যার মানে খুব বেশি টাফ কোশ্চেন হবে না। আমরা আমাদের কোর্সেও এটা বারবার বলে দিয়েছি, কোনো ক্যালকুলেটর রিলেটেড কোনো ম্যাথটা পাবা না তোমরা। সো যেটা বেসিক জায়গা থেকে নলেজ দিয়ে ভাবা যায়, সলভ করা যায়, সেই ধরনের ম্যাথগুলোই থাকবে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। সামনে আরও অনেক আপডেট আসলে তোমাদেরকে জানাবো। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করছি। সকল অনেক ভালো থাকবা।